হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দুপুরে রান্না বাড়া চলছে বন্ধুরা। এটা বাঁধাকপির ঘন্ট রান্না করছি। আর তোমার আলু ভাজা হয়ে গেছে, পনির আলু হয়ে গেছে, ডাল, একটু মসুর ডাল সিদ্ধ করে রেখেছি, আর তরকা পরে লাগাবো। তোমাদের কার বাড়িতে কী রান্না হচ্ছে কমেন্ট করে জানাবে অবশ্যই পুরো রান্না কমপ্লিট হলে দুপুরের মেনুটা শেয়ার করব তোমাদের সাথে। ডুমো ডুমো করে একটা আলু কেটে ভেজে দিয়েছি, একটা ছোট বেগুন দিয়েছি। এটা তো ঘন্ট করব, তাই জিরা তেজপাতা ফোড়নে দিয়ে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে তারপর ভাজা আলু, ভাজা বেগুন আর বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। একটুখানি লবণ আর একটুখানি হলুদের গুঁড়া দিয়ে ঢাকা দিয়েছি। এরপরে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সবই দেব। আর একটু ঢাকা দিতে হবে বন্ধুরা। ঢাকা দিয়ে দিলাম। এবার হাফ চামচের মতো ধনের গুঁড়ো আর হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, এক একজন মানুষ এক একভাবে রান্না করে, তো আমরা বাঁধাকপির মধ্যে পেঁয়াজ রসুন এসব ব্যবহার করি না, সম্পূর্ণ নিরামিষ। যদি মাছ দিয়েও রান্না করি তবুও পেঁয়াজ রসুন ব্যবহার করি না, জিরা তেজপাতা সোমবারেই দিই। আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলেছি, কারণ ভাজি তো একটু অসুবিধা হচ্ছিল নাড়াচাড়া করতে। আমার ক্যামেরা ধরার কেউ নেই বন্ধুরা, তাই মোবাইল এক হাতে ধরে আর এক হাতে ভিডিও করি। একটু অসুবিধা হয় কিন্তু ম্যানেজ করে নিই তোমাদের জন্য। তোমাদের সকলের ভালোবাসা খুব আকৃষ্ট করে আমাকে সব কষ্টই করতে। এখানে হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এখন আর বেশি সময় লাগবে না বন্ধুরা, হাইস্ট 4 থেকে 5 মিনিটের মধ্যে আমার বাঁধাকপিটা হয়ে যাবে। একটু ছাড়া ছাড়া আছে তো, এটাই একটু পাক আসবে। আমার সবাই তো সবার মার হাতেরই রান্না শিখে, আমার মা এরকম বানাচ্ছে তো, তাই আমি ওইরকম শিখেছি। হ্যাঁ, এখন সামান্য একটু গরম মশলার গন্ধটা যাতে বাঁধাকপিটার সাথে মিশে যায়, সেজন্য সামান্য একটুখানি ঢাকা দেবো।